আপনারা দেখেছেন গত কয়েকদিন হলো কুষ্টিয়ার দৌলতপুরে একজন আব্দুর রহমান উর্ফে শামীম ভণ্ড, একজন ভণ্ড পীর খানকায় বসে সে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে কটূক্তি করে গালমন্দ করে তিনি বলেছে যে কোরআনুল কারীম নাজিল করেছে সে মূর্খ, যে কোরআনুল কারীম পড়ে সেও মূর্খ। জবান খুলে পড়ুন নাউযুবিল্লাহ, জবান খুলে পড়ুন নাউযুবিল্লাহ। এমন কথা যখন ভণ্ড শামীম বলেছে ঠিক সেই সময় তাওহীদি জনতা, কুষ্টিয়ার তাওহীদি জনতাগুলি সঙ্গে সঙ্গে করে তাকে হত্যা করেছে। কথা বলি ঠিক কিনা? তার সঠিক বিচার হয়েছে। কেউ যদি কোরআন অবমাননা করে, আল্লাহকে গালি দেয়, তার বেঁচে থাকার আর কোনো পথ থাকে? কথা বলি, বেঁচে থাকার আর কোনো পথ থাকে? আমার ভাইয়েরা, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে বিদায় করে দিয়েছে জাহান্নামের কীটটাকে। এরপরে তার উত্তরসূরিগুলি যদি দ্বিতীয় সময় কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালমন্দ করে, আল্লাহকে ছোট করে কথা বলে, কোরআনুল কারীমকে নিয়ে যদি কথা বলে, আপনাকে আমাকে প্রয়োজনে যদি এই কোরআনের জন্য কথা বলতে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়, কোরআনের জন্য প্রয়োজনে শহীদ হতে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলা কে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের জন্য থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন নিয়ে হাসি তামাশা করলে, খেল তামাশা করলে বিপদ আছে না নাই? আমার প্রতিটা কথার পিছনে দলিল থাকবে, আয়াতে কারিমা থাকবে এবং কত নাম্বার আয়াত এটাও বলে দেব। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা ইসলাম নিয়ে খেলতে থাকবে, ইসলামকে ছোট করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফ 50 এবং 51 নাম্বার আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মাই মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, যারা জাহান্নামী, জাহান্নামীগুলি জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলি দিয়েছেন, যে রিজিকগুলি দিয়েছেন, আর তোমাদের কাছে আমরা ওই যে পানিগুলি দেখতে পাই, এই পানিগুলি আমাদের উপরে একটু দিয়ে দাও, এই খাদ্যগুলি আমাদেরকে একটু দাও। জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, কাফিরদের জন্য রব্বুল আলামিন জান্নাতের এই দুইটি খাদ্যকে হারাম করে দিয়েছেন। জান্নাতীরা বলবে, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি এবং রিজিককে হারাম করে দিয়েছেন। কেন? পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন, الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তুলে ধরছেন, যারা তাদের ধর্মকে, দ্বীনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছে, ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের প্ররোচনা তাদেরকে ধোঁকায় ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কারণে তারা তাদের ধর্মকে, ধর্ম নিয়ে খেল তামাশা করেছে, হাসি ঠাট্টা করেছে, মস্কারি করেছে। আমার ভাইরা দেখবেন, যারা এই দুনিয়া দুনিয়া করে, দুনিয়াকে মহব্বত করে, ভালোবাসে, তারাই ইসলামকে নিয়ে, ইসলাম ওয়ালাদেরকে নিয়ে হাসি তামাশা করে। কথা বলি ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা পরিষ্কার, অবমাননা হচ্ছে, ঠিক কিনা? আমরা কোরআন সম্পর্কে একটু ভূমিকায় কিছু বলতে চাই, এরপরে মূল আলোচনায় যেতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা সালাতুল ইশা শেষ করে তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসলাম, আমরা কোরআন শুনতে এসেছি। আমরা কোন কোরআন শুনতে আসলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা বাকারার আয়াত দিয়ে জানায় দিচ্ছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন আলিফ লাম মিম। উলামায়ে কেরাম মঞ্চে বসা, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, এগুলোর ব্যাখ্যা, এগুলোর তাফসীর জানেন তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যালিকাল কিতাব, এই কিতাব এমন একটি কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, একটু চিন্তা করে দেখেন, জামানার দিকে একটু নজর দিয়ে দেখেন। দুনিয়ার যত কিতাবের লেখক আছে, সমস্ত লেখকগুলি তাদের কিতাব লিখতে থাকে, লাস্টের দিকে একটা কথা লিখে দেয়, আমি কিতাব লিখলাম, যদি ভুল হয় ধরায় দিবেন, সংশোধন করব। কথা বলি ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতেই আপনাকে আমাকে জানায় দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পড়ে আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি বলে কাদেরকে? মুত্তাকি বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় হৃদয়ের মধ্যে নিয়ে সদা সর্বদা আল্লাহকে ভয় করে আল্লাহর সঠিক নিয়ম মেনে চলে তাদেরকে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য এসেছে, কথাই সত্য। এই কোরআনুল কারীম আবার দুনিয়ার সমস্ত মানুষের জন্য এসেছে, এই কথাও সত্য। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন রমাদান মাস, এই মাসেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করার পরে কোরআন নাযিলের উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন হুদাল লিন-নাস, এই কিতাব, এই কোরআন সকল মানুষের হেদায়েতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম মঞ্চে বসা যারা আরবি গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন, নাস শব্দটি মুযাক্কার মুআন্নাস, নারী পুরুষের জন্য ব্যবহার করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন দুনিয়ার যত নারী আছে, দুনিয়ার যত পুরুষ আছে, সমস্ত নারীর জন্য, পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেদায়েত স্বরূপ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনুল কারীম দিয়েছেন তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, তো এই কোরআনুল কারীম আপনি আমি যদি ধরে থাকি, আপনার আমার দাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে এক জামাত থেকে আঁকড়ে ধরো, পৃথক হয়ো না। ঘোষণাকার আয়াতে কারিমার মধ্যে বিহাবলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। বিহাবলিল্লাহ তাফসীর পড়তে গিয়ে
তাফসীরে ইবনে কাসির তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম আই বিহাবলিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে এক জামাত থেকে আঁকড়ে ধরো, পৃথক হয়ো না ঘোষণাকার। জবান খুলে পড়ি কার? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনুল কারীম আপনি আমি যদি আঁকড়ে ধরি, আঁকড়ে ধরলে আপনার আমার দাম কত বেশি, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব, দুইটি জিনিস রেখে যাব, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ এক নম্বরে বলেছেন আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দুই নম্বরে বলেছেন তার সুন্নাহ। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম আপনার আমার জন্য সমস্ত সমস্যার সমাধান দেই। কথা বলি ঠিক কিনা? তাই তো কবি তার ভাষায় বলতেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তাতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারস্তে বলো, ঘরে বলো কি বারস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান। চোখ রাখবো কোথায়? জবান খুলে পড়ি কোথায়? তাহলে মুমিন বান্দারা কোরআনে চোখ রাখে, আর যারা মুমিন না, যারা কাফির, যারা নাস্তিক মুরতাদ, যারা কাফিরদের উত্তরসূরি, তারা এই কোরআনুল কারীমে বাধা দেয়। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীম শোনা থেকে আলাদা করতে চাই। ওরা কারা? ওদের পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যারা কাফির, যারা অবিশ্বাসী, তারা বলে যখন কোরআন তেলাওয়াত হবে সেই সময় তোমরা কোরআনুল কারীম শ্রবণ করবে না, কোরআনুল কারীম শুনবে না, সেই সময় তোমরা হট্টগোল করবা, হইচই করবা, ঠাট্টা মস্কারি করবা, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কোরআন শোনা থেকে নিষেধ করে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা প্রমাণ করে, কোন ব্যক্তির, সেই ব্যক্তি নিচু থেকে উঁচু পর্যায়ের হতে পারে, যার আকার ইঙ্গিতে ইশারায় কোরআনুল কারীমের মাহফিল বন্ধ হবে, কোরআন শোনা থেকে তাওহীদ জনতাকে বাধা দেওয়া হবে। এই আয়াতে কারিমা প্রমাণ করে সে হচ্ছে জামানার টাটকা আবু জাহাল। কথা বলে ঠিক কিনা? কোরআন শোনা থেকে নিষেধ করে এমন ব্যক্তি আছে না নাই? এখন যদিও আমরা কম পেয়েছি, গত বছরগুলিতে আমরা কষ্ট কম পেলাম না। মাহফিল করতে গেছি, হুজুর সাবধানে কথা বলবেন, ডানে বামে মুনকার নাকির এসে খালি কানের কাছে ফিস ফিস করে আওয়াজ দেয়, তো সাবধানে বলবো কি? আমার সাবধানে বলার কি আছে? যা কথা বলার, যা বলার সব তো রব্বুল আলামিন বলে দিয়েছেন। কথা বলি ঠিক কিনা? আমি যদি রবের কথা বলতে চাই
রবের কথা বলার কারণে আমাকে যদি জেলে নেন, আমাকে যদি ফাঁসির কাস্টে দেন, আমাকে যদি আপনি মার দেন, আপনার পার্সোনাল বিষয়, আপনি আমার প্রতি জুলুম করবেন। কিন্তু আমি যদি কোরআনুল কারীমের কথাকে গোপন করি, আমি যদি ইলমকে গোপন করি, এই জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কাটবেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? তাহলে আমি চাই যে আমার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কাটা হোক, আমি কি চাই? চাই না। এই জন্য দুনিয়ার শাস্তি যদি ভোগ করতে হয়, এরপরেও হক কথা থেকে পিছপা হওয়া যাবে। কথা বলি, পিছপা হওয়া যাবে। দেখবেন যারা কোরআনুল কারীম শোনা থেকে নিষেধ করে, ওরা যখন তাওহীদি জনতাকে আলাদা করতে পারে না, দেখবেন এই কোরআনুল কারীমকে তারা একেবারে নিভিয়ে দিতে চায়। কথা বলি ঠিক কিনা? ওরা কেন? ওদের পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সফ ৮ নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ওরা মুখের ফুৎকার দিয়ে তারা ইসলামকে, কোরআনকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে পরিপূর্ণ উদ্ভাসিত করে রাখবো, জ্বালিয়ে রাখবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা পছন্দ করে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তো কোরআনুল কারীমকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় তারা, যারা হচ্ছে কাফির। কথা বলি ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, আমি এই কথাগুলি বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আপনার আমার ঈমান ঘুমিয়ে আছে, আপনার আমার ঈমানকে তাজা করতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন হলো কুষ্টিয়ার দৌলতপুরে একজন আব্দুর রহমান উর্ফে শামীম ভণ্ড, একজন ভণ্ড পীর খানকায় বসে সে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, গালমন্দ করে তিনি বলেছে যে কোরআনুল কারীম নাজিল করেছে সে মূর্খ, যে কোরআনুল কারীম পড়ে সেও মূর্খ। জবান খুলে পড়ুন নাউযুবিল্লাহ, জবান খুলে পড়ুন নাউযুবিল্লাহ। এমন কথা যখন ভণ্ড শামীম বলেছে, ঠিক সেই সময় তাওহীদি জনতা, কুষ্টিয়ার তাওহীদি জনতাগুলি সঙ্গে সঙ্গে করে তাকে হত্যা করেছে। কথা বলি ঠিক কিনা? তার সঠিক বিচার হয়েছে। কেউ যদি কোরআন অবমাননা করে, আল্লাহকে গালি দেয়, তার বেঁচে থাকার আর কোনো পথ থাকে? কথা বলি, বেঁচে থাকার আর কোনো পথ থাকে? আমার ভাইয়েরা, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে বিদায় করে দিয়েছে জাহান্নামের কীটটাকে। এরপরে তার উত্তরসূরিগুলি যদি দ্বিতীয় সময়, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালমন্দ করে, আল্লাহকে ছোট করে কথা বলে, কোরআনুল কারীমকে নিয়ে যদি কথা বলে, আপনাকে আমাকে প্রয়োজনে যদি এই কোরআনের জন্য কথা বলতে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়, কোরআনের জন্য প্রয়োজনে শহীদ হতে হয়, কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা কিন্তু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের জন্য থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন নিয়ে হাসি তামাশা করলে, খেল তামাশা করলে বিপদ আছে না নাই? আমার প্রতিটা কথার পিছনে দলিল থাকবে, আয়াতে কারিমা থাকবে, এবং কত নাম্বার আয়াত এটাও বলে দেব। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা ইসলাম নিয়ে খেলতে থাকবে, ইসলামকে ছোট করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফ 50 এবং 51 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء مما رزقكم الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন,
যারা জাহান্নামী, জাহান্নামী গুলি জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলি দিয়েছেন, যে রিজিকগুলি দিয়েছেন, আর তোমাদের কাছে আমরা ওই যে পানিগুলি দেখতে পাই, এই পানিগুলি আমাদের উপরে একটু দিয়ে দাও, এই খাদ্যগুলি আমাদেরকে একটু দাও। জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, কাফিরদের জন্য রব্বুল আলামিন জান্নাতের এই দুইটি খাদ্যকে হারাম করে দিয়েছেন। জান্নাতীরা বলবে, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি এবং রিজিককে হারাম করে দিয়েছেন। কেন? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন, الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তুলে ধরছেন, যারা তাদের ধর্মকে, দ্বীনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছে, ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের প্ররোচনা তাদেরকে ধোঁকায় ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কারণে তারা তাদের ধর্মকে, ধর্ম নিয়ে খেল তামাশা করেছে, হাসি ঠাট্টা করেছে, মস্কারি করেছে। আমার ভাইরা দেখবেন, যারা এই দুনিয়া দুনিয়া করে, দুনিয়াকে মহব্বত করে, ভালোবাসে, তারাই ইসলামকে নিয়ে, ইসলাম ওয়ালাদেরকে নিয়ে হাসি তামাশা করে। কথা বলি ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আমার ভাইরা কথা পরিষ্কার। কেউ যদি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে হাসি তামাশা করে, খেল তামাশা করে, তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? তা আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমরা কোরআনুল কারীম আঁকড়ে ধরবো। কোরআনুল কারীম আঁকড়ে ধরলেই জান্নাত দিবেন। তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। পড়ে আমিন। জবান খুলে পড়ুন আমিন।